আসসালামু আলাইকুম বন্ধুরা, বিগলেস ফ্রম লাইভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমাদের এলাকার একটি বাগান দেখাবো, কলা বাগান। এই বাগানটি প্রায় আমাদের 1 বছর আগে করছে। এই বাগানের বয়স আপনার 2 বছর হয়ে গেছে। এই বাগানটির পরিচিতি দেখেন কি অবস্থা। এই যে গাছে কলা আছে, কিছু কলা অবশ্য কাটছে। আপনার বাগানটি আসলে অবহেলায় অযত্নে এই অবস্থা হয়েছে। তো এখন গাছ কিছুটা ভালো দেখা গেলেও আপনার এক সময় এই বাগানের গাছ আপনার এরকম দেখা গেছে এই গাছ মনে হয় বাঁচবে না। তো বন্ধুরা, 2 বছর হয়ে গেছে এখন এই গাছে, এই বাগানে আপনি 2 কাটা দেওয়ার কথা, মানে অলরেডি 2 কাটা হয়ে যাওয়ার কথা। সেখানে 1 কাটা এখনো শেষ হয়নি। একবার কলা কাটা শেষ হয়নি। ওই দেখতেছেন কলা ওই যে গাছে আছে, আপনারা ওই যে দেখেন ওই যে গাছে আপনার মুচি বেরিয়েছে। তো বাগানটি হচ্ছে আপনার যত্নভাবে হয়নি। আপনি দেখা গেছে যত্ন এই 1 মাস করছে, পরে আবার 1 মাস করা নাই। আবার আপনার এই দেখা গেছে যখন যেটা দরকার সেটা দিতে পারো নাই। আপনার যখন সার দরকার সার দিতে পারো নাই, যখন আপনার এই পানির দরকার তখন পানি দেওয়া হয়নি, যখন আপনার এই ঘাসের ওষুধ দেওয়া দরকার ছিল তখন সেটা দেওয়া হয়নি। তো আসলে কলা বাগান হচ্ছে পরিচর্যার বিষয়। পরিচর্যা ঠিক মতো না করলে কলা বাগান আপনি ভালো থাকবে না, সেটা যারই হোক, আপনার হোক আমার হোক। আসলে কলা বাগান যদি আপনি পরিচর্যা ঠিক মতো না করেন তাহলে আপনার কলা বাগান ভালো থাকবে না। এই দেখতে পাচ্ছেন বাগানটি এখন অবশ্য কিছুটা ভালো লাগছে, কিন্তু ভালো লাগছে গাছের বয়স তো অনেক হয়ে গেছে। আপনার এরকম তো আর অনেক আগেই থাকার কথা ছিল গাছ, আর 2 কাটা শেষ করার কথা ছিল। যেহেতু আপনার গাছের আপনার এই বাগানের বয়স প্রায় 2 বছর, 2 বছর হবার 2 বছর প্লাস হয়ে গেছে। তো 2 বছর প্লাস হয়ে গেলে এখনো 1 কাটা দেওয়া শেষ হয়নি, কারণ একমাত্র আপনার এই যে অযত্ন অবহেলা, যত্ন পরিচর্যা ঠিক মতো করা হয়নি, এই কারণে এই অবস্থা। তো বন্ধুরা, যদি কিছু করেন তাহলে অবশ্যই ভালোভাবে করবেন এবং যত্ন করবেন। টাকা পয়সা খরচ করে মাঝ পথে এসে আধা ভিডিও আপনার যদি যত্ন করে ছেড়ে দেন তাহলে সবই লস হয়ে যাবে। তো এই বাগানটা আপনার 2 বছর গেছে, আপনার টাকা পয়সা খরচ হয়েছে ঠিক আছে, সব হয়েছে, কিন্তু সময় মতো ফলটা পাওয়া যায়নি আপনার। সেটা হচ্ছে সময় মতো কাজ না করার কারণে সময় মতো ফল পাওয়া যায়নি। টাকা কিন্তু ঠিকই খরচ করেছে তারা। টাকা আপনার যখন যেটা লাগবে তখন না করে লেট করেছে। লেট করার কারণে আপনার এই সময় মতো কলা কাটতে পারেনি। অবশ্য টাকা তাদের ঠিকই গেছে, টাকা অনেক টাকা খরচ গেছে, কারণ আপনার এই বাগানটা হচ্ছে প্রায় এই 25 বিঘা নিয়ে, 25 বিঘা নিয়ে এই বাগানটি প্রায় আপনার 8,000 চারার মতো আছে। তো 8,000 চারা থাকলে আপনার এটার পিছনে সবসময় লোক রাখা আছে, কিন্তু লোক রাখা থাকলে কি হবে? আপনার যখন যেটা লাগবে তখন সেটা যদি না করা হয় তখন তো হবে না, কারণ লোক রাখা আছে, লোকের বেতন দেওয়া হচ্ছে। তো একজন লোক তো আপনি আর সব কাজ করতে পারবো না। আর কিছু কাজ করতে পারবো, কিন্তু আপনি যদি মাল সামানা না থাকে তাহলে তা সে কি করবো? সে বাগান দেখছো না, কাজ করবো। আর একটা বাগানে প্রচুর পরিমাণ কাজ থাকে, আপনারা কলা বাগান করার আগে নিজে চিন্তা করবেন। অবশ্যই যদি নিজে না পরিশ্রম করতে পারেন তো অবশ্যই এরকম অ্যাবিলিটি থাকতে হবে। এখানে এদিক দেখ বাগান একদম গাছ নষ্ট হয়ে গেছে, গ্রামের সাইডে তো আপনার এই গরু সবাই খেয়ে ফেলছে, এবার এদিকে গাছ থাকতে পারেন। তো যেটা বলতেছিলাম যে যদি আপনি নিজে পরিশ্রম না করতে পারেন, নিজে না করতে পারেন, তাহলে